আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণ ফলে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মায় নীরবে মা অশ্রু ফেলে নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে ওরে মায়ের পেটের ভাইও দেখি মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই বুকে করে টেনে লইয়া আদর করে যায় ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই বুকে করে টেনে লইয়া আদর করে যায় আর টাকা না দিতে পারলে মা বাবা দূরে রয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই টাকা দিয়া সম্মান করিতে ওরে টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় আরে বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে আরে বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে আরে টাকা পয়সা হাতে পাইলে ওরে টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প
অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো, এ আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, আরে মোবাইল সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল, এ আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো, এ আবার কেমন যুগ আইলো রে ঈমানকে খাইলো, এ আবার কেমন যুগ আইলো। নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লি আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে
স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, ছাড়তে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলে কোরআন। সব আপনাকে ছেড়ে চলে যেতে হবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। না না, ছোট্ট করে একটা কথা আপনাকে বলে দিই, কোনো একজন এলাকার একটা চাচা মারা যাবেন, চাচার একটা অনুরোধ আছে, চাচা বলছে না আপনার কিনা চাচিকে বলছে, ও আমার চাচি শোনো, চাচিকে বলছেন বলছে রে শোন, আজকে আমার খুব ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? বলছে কোতরের মাংস খাবো, খুবই আমার ইচ্ছা স্যার, আমি কোতরের মাংস খাবো রে, আমার জন্য মাংস রান্না কর। চাচি বলছেন ঠিক আছে জি, তাহলে তোমার জন্য আমি কোতরের মাংস রান্না করলাম। রান্না করতে করতে যখন কমপ্লিট হয়ে গেল, তখন চাচাকে বলছেন ও জি এসলা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বলছে ঠিক আছে খাচ্ছি, তুই রাখ, আমি বাথরুম থেকে আসছি, হাত পা ধুয়ে রেডি হয়ে যেন খেতে বসবো। এমন সময় বাথরুমে যেন ঢুকেছে, আর যখনই ঢুকে যাওয়া সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন বাথরুম থেকে বের হচ্ছে, দুই পা যখন কদমটা বাইরে চলে গেছে, এমন সময় মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। কোতরের মাংস সে খেতে পেল না, অথচ তার কত স্বাদ, কোতরের মাংস খাবো, তৃপ্তি সহকারে খাবো, কি যেন অসহায় যেন এমন যেন বিপর্যয় নেমে আসলো। এমন সময় চাচাকে যখন দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পর এবার ভাতিজা বাড়ি ঢুকেছে, বলছে চাচি বলে চাচি গেলাম বাড়ি, বলছে খেলে বেটা, দুটা খা রে ভাতিজা, দুটা খা। খেতে বসেছে, খাওয়ার পাত্রের মধ্যে মরা বাড়িতে কোতরের মাংস আগিয়ে দিয়েছে। ছেলে তো অবাক হয়ে গেছে, এই চাচি কি এমন কথা ঠাট্টা করো, আজকে চাচা মরেছে আর আজকে আমাকে তুমি কোতরের মাংস দাও। চাচি চোখের পানি ফেলে আর বলে ভাতিজা রে, তোকে আমি শখের জন্য দিই নাই, তোর চাচা এই মাংস খাওয়ার জন্য কত তার স্বাদ, তোর চাচার নসিবে জুটল না, আমি তোকে খেতে দিলাম, তুই খা। যেন ভাতিজা যেন চোখের পানি ফেলে। এই জন্য বিষ্ণু বলেছেন তোমার মাল তিনটা, তবে দুইটা মাল দুনিয়াতে নিশ্চিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা মাল তুমি নিয়ে যেতে পারবে। তুমি যেটা খাও ওটা তোমার মাল, আর তুমি যেটা আল্লাহ পরনে পড়ে আছে ওটা তোমার মাল, তুমি যতক্ষণ খেয়েছো ওটা তোমার মাল। বিষ্ণু বলছেন যতক্ষণ তুমি খেয়েছো, খাওনি। কিছুদিন আগে, এক বছর আগে একটা হোটেলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট হলো। কি হলো? লোকটা পয়সাওয়ালা মানুষ, অর্ডার দিল খাবার দেন, খাবার খাবো, খিদা লেগেছে, খাবার খেতে বসে এবার বলছে খাবার, বলছে হাত ধুয়ে আসি। হাত ধুয়েছে যেমন টেবিলে খেতে বসেছে, আরে এত টাকা আর অর্ডার দেওয়া হয়েছে, নিজের বাপের টাকা, নিজের সম্পদের টাকা, খেতে বসেছে। খাবার সময় যেন আর যেমন খেতে পারলো না, সঙ্গে সঙ্গে যেন প্রাণ পাখিটা চলে গেল, খাবার পড়ে থাকলো খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরিয়ে দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এত যদি নাই বুঝে তো কেমন করে হবে?
গোড়াখান চাক্কা ওইদিকে চালাচ্ছি কানে জি কি বলছি যে আপনার ধন সম্পদ এগুলো সব রেখে যেতে হবে, মরে যাবেন একটা আমাল আপনার সঙ্গে যাবে। ভাই দেখেন এই সুযোগটা আপনি পেয়েছেন, এই সময়টা আপনাকে আল্লাহ দিয়েছেন, বিধায় আপনাকে বলতে চাই ভাই আপনি বেঁচে আছেন, দান করে যান। দানটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পদ, কারণ আপনি মরে গেলে এই দান সাদকা আপনার সঙ্গে থেকে যাবে। বাকি খাওয়া দাওয়া, এই বাড়ি বানা, অট্টালিকা তৈরি করা, এগুলো সব ওয়ারিসের মাল হয়ে যাবে। মরে গেলে আপনার ছেলের নামে চলে যাবে, এগুলো আরাদাস নামে চলে যাবেন। কেউ আল্লাহর বান্দা আছেন, একটা লোক কলম 10,000 চাপড় থেকে, চাপড় থানা নয় থানার নাম, ওটা গ্রামের নাম, ওটা চোপড়া, এটা চাপড়, আমারই ভুল। চাপড় গ্রাম থেকে একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা কিষানগঞ্জ, ঈসাগঞ্জ কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? আব্বা নাই, মা নাই, দেখেন শেষ বয়সে একটু চিন্তা ভাবনা করুন, কি হবে আমার, কি হবে আমার। মানুষ সন্তানেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবরে রেখে আসলে আপনার আর কেউ খবর নিবে না, কেউ আপনার প্রতি আর গুরুত্ব দেবে না। আপনাকে ছাড়া পৃথিবী চলবেই তো চলবে। আপনার কবরে কি হচ্ছে এটা কারো দেখার নাই। তবে আপনি যদি প্রকৃত চালাক হন, যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, তাহলে বলি আপনাকে আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেন ওটাই হবে আপনার মূল পুঁজি, ওটাই হবে আপনার আমাল। কেউ আছেন আল্লাহর রাস্তে, ফুলবাড়ি থেকে একজন দিয়েছেন 500 টাকা। আর এটা 42,000। কি নাম? এরিন? ও আমির হামজা, আমির হামজা তিনি দিয়েছেন। এটা কানের দুল, প্রায় দাম 42,000 না? 42,000 বর্তমানে এই কানের দুলটা মারা গেছে। আহারে কি নাম? আমির হামজা। আমির হামজা তিনি স্ত্রীর জন্য দিয়েছেন। দেখেন দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে, দুনিয়ার ছেড়ে কবরের হালাতে কি জিন্দেগি হচ্ছে আল্লাহু আলাম। তার স্ত্রীর কথা মনে করে উনারই আব্বা আবার মারা গেছেন। আহা রব্বুল আলামিন কি যেন শুনতে আছে। আল্লাহ তুমি এই দানগুলো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার সেই বান্দা সেই স্ত্রীকে মনে করে, বাপের কথা মনে করে। আল্লাহ দুনিয়াতে তারা নাই, কবরস্থ হয়ে গেছে। মালিক আল্লাহ তুমি এই দানের বিনিময়ে, আল্লাহ যদি কোনো মুসিবত কোনো বিপদে থাকে, কারণ কবর ভয়ঙ্কর একটি জায়গা, এখানে কেউ বাঁচাবার নাই, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আল্লাহ তুমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। কি নাম? আব্দুল হালিম 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে আসেন, আর 5-7 মিনিট আছে। জি চটচট করে বলুন। নাম বিবি নাই, আপনি সঙ্গীহীন হয়ে আছেন, আল্লাহর কাছে আপনি কিছু দেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। জি মা নেই, আব্বা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। বাপ মায়ের জন্য আমার বাপজি দেখেন বয়স্ককালে বাপ মাকে স্মরণ করে তিনি এই মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা মাকে আল্লাহ তুমি কবর থেকে নিরাপত্তা দাও, আল্লাহ আমার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ কবরটাকে ফুলের বাগান বাগিচা বানিয়ে দাও, আলোকিত করে দাও, আমিন সুম্মা আমিন।
রাফিক আলম ডুবুরিয়া থেকে দিয়েছেন 500 টাকা। আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি আমিন সুম্মা আমিন। ভাই যারা আপনারা সামনে আছেন সব দিয়ে দিয়েছেন, জি উঠেন আল্লাহর রাস্তে বলুন। আগে তো দিলাম মুজাহিদ আলম দাদার সামনে আপনারা অনেক দিয়েছেন দেখলাম বিধায়, কিন্তু অনেকে বাকি আছে আমি দেখেছি, আমি দেখলাম কত লোক দিয়েছেন কত লোক দেননি। আল্লাহর রাস্তে যারা এখনো দেননি দিয়ে দেন। এরপরে আপনারা আপনাদের এই মাদ্রাসা যে ফুলগুলো ফুটেছে এই বাগান থেকে ফুলগুলোকে আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে দেখানো হবে, আপনারা নিচের চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাবেন। আপনাদেরই অবদান, আপনারা দেন বিধায় এই মাদ্রাসাগুলো আপনারা সুন্দর জজ্জল দেখতে পাচ্ছেন। তবে আরো আমাদেরকে শক্ত হতে হবে, জি, কারণ টাকা, এই টাকা দিয়েই এই মাদ্রাসাগুলো চলে বিধায় আল্লাহর রাস্তে যারা এখনো দেননি বলুন। আব্বার জন্য, মায়ের জন্য এখনো কোন আল্লাহর বান্দা আছেন আপনারা বসে আছেন, আরে 100 টাকা করে যদি দেন তো অনেকটা হয়ে যাবে না? জি একটু উঠি বলুন, কেউ আছেন 100-200 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা? গতকালকে 100-200-500 করতে যে আমার হাতে প্রায় 1,80,000 টাকা শুধু নগদ ক্যাশ, হতে হতে 2,000-5,000 করে হয়ে গেল। আপনাদের মতন এই রকমই লোক, তার থেকে বেশি হবে না তো কম হবে। তো আমার হাতে শুধু 1,80,000 নগদ টাকা এবং সোনার তো ওগুলো হীরা আপনার কিনা সোনা চাঁদি এগুলো তো ছিলই। তো অতএব আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসি ভাই। আর কেউ দেনেওয়ালা চটচট করে বলেন। জি আপনারা দেখতে পাবেন কেউ আছেন আব্বার জন্য, বিবির জন্য চটচট করে দিবেন। একজন মহিলা তরফ থেকে প্যান্ডেল থেকে আমার কোন এক বোন, সাবধানে সাবধানে আস্তে আস্তে দেখেন দেখেন, একটা আংটি এসেছেন 540 টাকা দিয়েছেন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। মহল থেকে একটা আংটি এসেছে, ভাই তাড়াতাড়ি আল্লাহর রাস্তে দিয়ে দেন। শাকিরের ভাই দিয়েছেন কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশাকে আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। চটচট করে দেন না ভাই। 200-100 কি আপনাদের পকেটে নাই? বেশি আবদার করব না তো, আপনি সামর্থ্য অনুযায়ী 200-100 করে দিবেন। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আসেন চটচট করে বলেন না, পকেটে হাত দেন। দেখেন 200-100 আমি বেশি চাইবো না। যতগুলো লোক আছেন যদি সবাই আবার 50-100 টাকা করে ফেলেন তো মনে হয় অনেকগুলো দান হয়ে যাবে। বিধায় আপনারা বিলম্ব করিয়েন না, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসুন। জি চটচট দেন ভাই, তাড়াতাড়ি বলুন। 5,000 দেনেওয়ালা ও তো কি করতে হবে? ও চলে এসছে এরা না, মাশাআল্লাহ। দেখেন এরা হাজির হয়ে গেছে দেখেন। তো চটচট করে আল্লাহর রাস্তে যদি পারেন তাড়াতাড়ি দেন। এই যে দেখেন আপনাদের এই ছেলেগুলা যারা এই যে বাগানের ফুলগুলো ফুটেছে মাথায় পাক তাদের দেওয়া হবে। জি সব কটাই হাফিজ কোরআন, পুরো 30 পারা কোরআনকে তারা সিনার মধ্যে মগজে তারা গেঁথে রেখেছেন। জি এই রকম চারটিখানি ব্যাপার নয়, আপনারা জল করে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। ভাই আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে চটচট করে বলুন। জি কেউ নাই বলেন আল্লাহর রাস্তে? আর কেউ আছেন দেনেওয়ালা? তাড়াতাড়ি করে চটচট করে বলেন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি। খিদমত মা বাবার করো মাশাআল্লাহ। আরেকজন দাদু আমার কত আছে 1-2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা সদ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি মেয়ের হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনে আশা আকাঙ্ক্ষা সদ উদ্দেশ্য পূরণ করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন নাম যে পেঁচ লাগিয়ে রেখেছে বুঝতে পারি না, হ্যাঁ খান ফের বুঝতে পারছি, আর প্রথমটা বুঝতে পারি না। জি 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে নাকি? 1,000 তো হ্যাঁ 1,000 চেক আছে এটা
চেক 1000 টাকার একটা চেক আছে জি, চেক তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি চেক দিয়েছেন, আল্লাহ তুমি তার বিনিময়ে নেকিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। আপনার মানে সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহ রাস্তায় দিবেন তো আল্লাহ আপনাকে মালামালে পরিপূর্ণ করে দিবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করবে। আজকে বিপদ আপদ এমন ভাবে আঁকড়ে ধরেছে, কারণ আমরা দান থেকে অনেক দূরে সরে গেছি। দানের পাওয়ার এতটা যে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। যেমন আগুন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি আপনার বিপদটাকে কাটিয়ে দেবে এই দান, এই সাদাকা। অতএব আপনি অসুস্থ আছেন, অসুস্থ হালাতে আপনি ডাক্তারকে কত টাকা দিয়ে দিচ্ছেন, কত কিছু দিয়েছেন, আল্লাহকে একটু দিতে শিখুন। আল্লাহ বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জন, সার্জন চটচট করে দিয়ে দিই। প্রাণ ভরে কর। মহিলাদের পক্ষ থেকে মাত্র 8000 মেয়ে মহল ভর্তি হয়নি, প্যান্ডেলে তলা ভর্তি হয়নি নাকি? 8000 টাকা তো খুব কম। এগুলা বেনামি নাকি? বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। মা বোন আপনাদের দফা জানেন এটা প্রথম না দ্বিতীয়, এই 8000 টাকা এলো। আপনাদের দানকে আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। ভাইয়া তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে আপনাদের আকর্ষণ, মহা আকর্ষণ, যেটা আপনার ফলাফল আপনারা দিবেন, দেখতে পাবেন, সেটা চোখের সামনে আপনাদেরকে দেখানো হবে। তো তাড়াতাড়ি চটচট। আর 4-5 জন বলুন, 4-5 জন আসেন তাড়াতাড়ি করে। জি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কতটি আছে? 1 2 3 4 5000 টাকা। ভাই অসুস্থ আছে, আহা বাপ মা মারা গেছে, বেঁচে আছে, অসুস্থ আছে। ভাইও বিশেষ করে মাদ্রাসার জায়গা, আহা জায়গা দিয়েছেন। পাশাপাশি আমার হাতে 5000 টাকা দিলেন। এবং ভাই আর অসুস্থ আছে বলেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন শুনলাম অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জনের সার্জন। রব্বুল আলামিন আল্লাহ তুমি আরোগ্য শিফা দানকারী, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে সুস্থ দান করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদুরু সাকামা। আল্লাহ উনারা যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের ছায়াতে তুমি তাকে রাখিও। তো আল্লাহ যতদিন থাকবে ইমানের হাতে বাঁচিয়ে রাখিও। আল্লাহ দানের বহর যেন তারা করতে পারে, হাতকে তাদের প্রশস্ত করে দিও। আল্লাহ তাদের মালামাল ধন সম্পদে বরকত দিও। আমিন সুম্মা আমিন। জি আমি সময় শেষের দিকে করে আরেকজন কত 200 টাকা দিয়েছেন। ভাই আপনারা দিচ্ছেন ঠিক, দিবেন চট চট করে দিয়ে দিলে হয়তো সময়ে খুব গুরুত্ব একটা রয়েছে। কারণ সময়ের গুরুত্ব এই জন্য যে আপনি আমাকে যত তাড়াতাড়ি ছাড়বেন তো পেছন দিকে আপনি মূল্যবান কিছু আপনারা দেখতে পাবেন। তো চট করে আর যদি দেন, আরে 200-100 দেনেওয়ালা যদি শরম কেন করবেন? আল্লাহর রাস্তায় নিজের হাতে চুপচাপ দিয়ে আপনারা বসুন এবং আলোচনা শুনতেই থাকুন। তো আমি শেষ করে দিব প্রাককালে। আর যদি কেউ থাকেন, দেখেন 10 মিনিট ক্রস করে দিয়েছি, 10:30 পর্যন্ত আমার টাইম ছিল। 10 মিনিট আমি এক্সট্রা টাইম নিয়ে নিলাম, কারণ সময় পাইনি। মোট আমি 1 ঘন্টা সময়, এরকম একটা পূর্ণ 1 ঘন্টা। তাহলে আপনি কি করি? তো যাই হোক, তো আল্লাহর রাস্তে যখনও যাদের মা মারা গিয়েছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভাই অসুস্থ আছেন, আপনার কি নাম ছেলে অসুস্থ আছে, মেয়ে অসুস্থ আছে, আপনি কোনো মুসিবত কোনো বিপদে আছেন, আপনি মনে মনে চুপি সারে গোপনে আপনি আমাকে দিয়ে দেন, আল্লাহ আপনার এই বিপদ এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে। জি আল্লাহর রাস্তে তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন। জি আমি আর দান উঠে হাল চাষ তো আগে করে নিয়েছি, যা বুঝতে পারছি। হ্যাঁ জি মোটামুটি করে হয়ে গেছে। তো আপনারা দান ইনশাআল্লাহ, এরপরেও প্রধান বক্তা আছেন, শেষ আলোচক আছেন, তার হাতে অবশ্যই আপনারা দিবেন, ক্ষুদ্র শেষে যা পারবেন দিবেন। তো আমি আর আমার সময়কে দীর্ঘায়ু করছি না, লম্বা করছি না, আমি শেষ সমাপ্তি। জি
জি আর 5 মিনিট নাকি 5 মিনিট মানে আর 4-5 মিনিট সময় আমাকে দিল আর কি 5টা মিনিট আল্লাহর রাস্তে ভাই দেন দেখেন আমি আপনার কাছে এখন কষ্ট করে চাইছি খুব কষ্ট করে মাশাআল্লাহ আমার একজন ছোট ভাই হয়তো তালাবা এই মাদ্রাসারই ছাত্র হবে হয়তো তিনি 500 টাকা আমার হাতে দিলেন মাদ্রাসার জন্য আরেকজন আমার ভাই 100 টাকা দিয়েছেন ভাই জলদি করে তাড়াতাড়ি দেন জি অবহেলা নয় আপনি অবহেলার সময় যখন আসবে আপনার শেষ মুহূর্ত যখন আসবে সেই সময় আপনার ইচ্ছা হবে যে আমি আল্লাহর রাস্তায় দিই কিন্তু আল্লাহ একটাই কথা বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা আর নয় সময় তোমাকে আর দেওয়া হবে না দুনিয়াতে 60 বছর জিন্দেগি 40 বছর 50 বছর জীবন অতিবাহিত করেছো অতএব তোমাকে আর এই সময় দেওয়া হবে না কারণ আল্লাহ সব কিছুরই খবর রাখেন তিনি সব কিছুই জানেন বিধায় আমরা অলসতা না করে ভাই যদি আমরা পারি চটচট করে 500 টাকা শেষের বেলা ছেলে আছে 6টা না 5টা 5 জন ছেলে আছে তো আমি শেষ যখন নেমে যাব আমি এই 5টা ছেলের বিনিময়ে 5 জনের কাছে 500 টাকা করে চাইবো 500 টাকা করে 5টা লোক দিতে পারবেন না জি 5টা লোক 500 টাকা করে দিতে পারবেন না মনে হয় পারবে দেখুন এই 500 টাকা আপনার আখিরাতের কল্যাণ ইহকালীন কল্যাণ দেখেন কত টাকা কোন দিকে চলে যায় আলেম ওলামারা টাকা পয়সা চাইতে গিয়ে আপনাকে বাপ দাদু ভাই কত আদরের সাথে মেহনতের সাথে আপনার কাছে চাই কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ে যদি না করুক আল্লাহ ফেলে একটা বাজে একটা সময় আসে যেই সময়টা ডাকাতির হাতে পড়লে তখন বলে লে বাপ জানটা বাঁচাই তখন আপনি টাকাকে টাকা মনে করিয়েন না কিন্তু তা চাইতে আপনার জান যখন মালাকুল মউত নিয়ে যাবে তাহলে 2টা 500 টাকা পেলাম আর 3টা লোক বলুন আল্লাহর রাস্তে 500 টাকা করে দিবেন জি 3টা লোক ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাআল্লাহ 3টা হয়ে গেল না আর 2টা জি আর 2টা 50 টাকা আর 2টা 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন দিল এদিক থেকে 500 টাকা 4টা হলো আর 100 টাকা হলো 500 টাকা আর একটা জি আল্লাহর রাস্তে হবে না ভাই কোন বন্ধু কোন বাপজি আছেন আর একটা কলম 500 টাকা 4টা ছেলের হয়ে গেছে আর একটা পরিপূর্ণ 5 জন বলেছি দেখেন হবে ইনশাআল্লাহ জি তাড়াতাড়ি মাশাআল্লাহ তাহলে শেষের বেলায় 5টা আরো 5টা পেলুন চেহিনু 5টা হয়ে গেল 6টা তা কেমন হয়ে গেল না রাত 4টা দিলে তো 10টা হয়ে যাবে হবে না জি 4টা দিলে তো আরো ভালো লাগবে 6টা তা মানে কেমন কি 5 কে ওভার করে 6 হয়ে গেল তাহলে আর 4টা যদি পড়ে তো 10টা দেখতেও সুন্দর দুটা সংখ্যা লাগবে দেখতে ভালো লাগবে তাহলে 6টা হয়ে গেল তাহলে আর 4টা আল্লাহর রাস্তে হবে মনে হয় হবে 4টা হবে না জি ফোন পে দেন যদি ক্যাশ না থাকে ফোন পের যুগ মারুন স্ক্রিনে যা পারবেন আপনি দেন স্ক্রিন আছে তো নাকি আছে গো ফোন পে আছে ফোন পের ব্যবস্থা আছে কালকে যেমন অনেকজন ফোন পে দিয়েছিল বললাম যে ফোন পে দেন তো 4-5-10 জন উঠে গেল যে আমি দিলাম 500 100 200 ফোন পে স্ক্যান নেন মেরে দেন জি 100 টাকা পেলাম আর 4টা লোক হবে না 4টা লোক ভাই যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন হবে না একটু স্মরণ করি যে আখিরাতের জন্য পুঁজি ফোন পে কত 500 মাশাআল্লাহ এ ভাই 500 টাকা ফিরোজ বাকি 1000 টাকা এ ভাই 500 টাকা স্ক্যান দেন স্ক্যান নাম্বারটা দিয়ে দেন জি তাহলে হয়ে গেল কয়টা হলো 7টা হলো নাকি 8টা হয়ে গেল 8টা হয়ে গেছে তাহলে আর 2টা বাকি কেন থাকেন আরেকজন ভাই মনে হয় স্ক্যান মারবেন নাকি মাশাআল্লাহ দেখেন তো বলতি জি যারা ফোন পে ইউজ করছেন ব্যবহার করছেন ফোন পে দেন ওইদিকে চলে যান ওইদিকে সব সামনে জায়গাটা হ্যাঁ ওইদিকে দেন ভালো হবে সামনে জি ভাই হয়ে গেছে ভাই মাশাআল্লাহ ভাইয়ের হয়ে গেছে এ ভাইয়ের হয়ে গেছে আপনি ভাই এক কাজ করেন হ্যাঁ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ দেন ওখানে একটু জেনে দেন তো 500 টাকা আর কে ভাই ফোন পে তাহলে কয়টা হলো 9টা 9 জন সঠিক হয়ে যায় হ্যাঁ টাকা দিতে যদি অসুবিধা হয় তো আপনারা ফোন পে দিন ফোন পে আরে 50 100 জানি মানুষ অনেক সময় ফোন পে ইউজ করে টাকা নিয়ে আসে না অনেক সময় কি হয়ে যায় বলে হ্যাঁ
আর একজন 400 টাকা ফোন পে। জি আমার যুবক ভাইয়েরা আছে ফোন পে মাগে চা খেলে কত হলো জি? পাকাম করে একদম চাট করে মেরে দিলে, স্ক্রিন মেরে দিয়া। জি সহজের কাছে আছে, যা আছে 1-2000 টাকা 5000 নিয়ে থাকে আমার যুবক ভাইয়েরা। তো আমার যুবক ভাইদের বলবো যে আপনারা স্ক্যানটা নেন, তাড়াতাড়ি চটচট করে দি, তাড়াতাড়ি কে দেন, আল্লাহ হবে না। এই